রাধে রাধে বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এলাম আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিনের ভ্রমণের সেকেন্ড পার্ট। তো আসলে বন্ধুরা এখানে অনেকগুলো ছোট ছোট ভিডিওতে দিতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে একদিন আমরা অনেকটা জায়গা কভার করেছিলাম। তো পুরো ভিডিওটা যদি দিই একবারে তাহলে অনেক বেশি লং হয়ে যাবে। তো এই জন্য আমি ছোট ছোট করে দিচ্ছি। তো আমরা আগের পার্টে দেখিয়েছিলাম যে আমরা রাধারানীর বাপের বাড়ি মানে ভারসানা গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে ওর মধ্যে অনেকগুলো মন্দির পড়ে। তো এইখানে একটি পর্বত রয়েছে যেটাকে বলা হয় গোবর্ধন পর্বত, এবং কথিত আছে যে একটি বিপদের সময় আমাদের শ্রীকৃষ্ণ কেরি আঙুলে এই গোবর্ধন পর্বতটাকে তুলে রেখেছিল ব্রজবাসীকে আশ্রয় দেওয়ার জন্য, কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচানোর উদ্দেশ্যে। তো সেই গোবর্ধন পর্বতের উপরেই আমরা এখন রয়েছি। এখানে কয়েকটি মন্দির রয়েছে এবং এখানে নন্দবাবার একটি ঘর রয়েছে বলে মনে করা হয়, কিন্তু এটা সবসময় ওনারা বলছেন যে নন্দবাবার ঘর অবশ্যই গোকুলে, কিন্তু তবু ওনারা এখানে একটা বানিয়ে রেখেছেন ওনাদের সাধন ভোজন করার জন্য। তো এই সবগুলো এরই মধ্যে পড়ে। তো আমরা আসলে যেহেতু ওখানেই অনেকটা সময় লেগে গেছিলো, 12টা মতন বেজে গেছিলো, তাই জন্য এখানে সব মন্দিরগুলোতে মানে মন্দির খোলা রয়েছে, কিন্তু মানে ভোগ আরতি বা ভোগ দেওয়ার সময় হয়ে গেছে। তো সেই জন্যে সেখানে আরতিগুলো দেখতে পাইনি। এরপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের উদ্দেশ্যে। তো এখানে আসার পরে আপনি যে ট্যাক্সি বা যেটাতে করে আপনি আসছেন সেই কারটি কিন্তু আপনাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে, এবং এখান থেকে ই কার বা আমরা যেটাকে টোটো বলে জানি সেই টোটো আপনাকে ভাড়া করতে হবে। টোটো ভাড়া করার পরে টোটোওয়ালাদের সঙ্গে কিন্তু আপনাকে এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং এর মধ্যে আরও কয়েকটি কুসুম বিহার এগুলোর মধ্যে যেতে হবে। তো আস্তে আস্তে আমরা পৌঁছে গেছিলাম শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড একই জলাশয়। তো সেখানে আমরা চলে এসেছিলাম। এখান থেকে আমরা কিছু ফুল কিনে নিয়েছিলাম, এবং এখানে মনে করা হয় যে এখানে কিছু টিপ, তারপরে সিঁদুর, মেহেন্দি এগুলো দিয়ে রাধারানীকে শৃঙ্গারের উদ্দেশ্যে এগুলো জলে দেওয়া হয়। তো আমি আর তোমাদের দাদাভাই এটা করে এসেছিলো, আর তারপরে মা আর বাবু করছিল। আর এরপরেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো বন্ধুরা মানে আমি যে ভিডিও করছি খুবই ভয়ে ভয়ে, কারণ হচ্ছে এখানে প্রচুর বাদর, আর বাদর যদি একবার ফোন নিয়ে নেয় তো সেই ভয়ে ভয়ে আমি খুব ভিডিওগুলো করছিলাম। এরপরে কিন্তু আমরা যাব কুসুম বিহারে, আর এই পুরো জায়গাটাই কিন্তু আপনাকে এই টোটোতে করে যেতে হবে। তো এর জন্য একটু সময় লাগে, ওই 1 ঘন্টা 20-25 মিনিট মতন। টোটোতে যেতেও ভালোই লাগে, কারণ হচ্ছে আমরা যখন গেছিলাম তখন তো বেশ শীতকাল ছিল, গায়ে রোদ পড়ছিল, ভালোই লাগছিল আমাদের। তো এরপরে আস্তে আস্তে আমরা চলে এসেছিলাম কুসুম বিহারে। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে, জায়গাটা দেখতেও খুব সুন্দর। এখানে জুতো খোলা বা এসবের কোনো ব্যাপার নেই। দূর থেকে দেখুন, দূর থেকে যখন মানে জলাশয়টার ওপরে এটার ছায়া পড়ে তখন দেখতে বেশি সুন্দর লাগে। আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একটি মন্দিরে। এই মন্দিরে কিন্তু শিব ঠাকুরও রয়েছেন, এবং এটি একটি প্রাচীন মন্দির বলে ধারণা করা হচ্ছে, মানে এটাই লেখা ছিল ওখানে। আর রাধা গোবিন্দ তো অবশ্যই রয়েছে। সবাই এখানে পুজো দিচ্ছিল, কিন্তু আমরা যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাই আমরা পুজো দিইনি। আর এটাকে বলা হচ্ছে গিরিরাজের প্রাচীন মন্দির। আর তারপরে আমরা পৌঁছে গেছিলাম মানস সরোবরে, মানে মানস গঙ্গা যেটাকে বলা হয়, মানস সরোবর বা মানস গঙ্গা। এইখানে কিন্তু বন্ধুরা গঙ্গায় আপনারা ডিরেক্ট যেতে পারবেন না, এই যে এরকমভাবে গঙ্গার জলগুলো এনারা ব্যবস্থা করে দিয়েছেন। এখানে আপনি স্নান করে এই পুরো জায়গাটা কিন্তু আপনি ঘুরে দেখতে পারেন, এবং এখানেও অনেকগুলো মন্দির রয়েছে, সেখানে আপনি চাইলে অবশ্যই পুজোও দিয়ে নিতে পারেন। সবাই কিন্তু স্নান করে পুজো দেয়, তবে আমরা মাথায় জাস্ট জল ছিটিয়ে আমরা পুজো তো দিতে পারিনি, তবে সমস্ত ঠাকুর দর্শন করেছি, এবং প্রণামী বক্সে আমাদের যতটা সামর্থ্য আমরা ততটা কিন্তু দান করেছি। এরপরে আস্তে আস্তে আমাদের ফেরার পথ ধরতে হয়েছিল বন্ধুরা, এবং ফেরার পথেও অবশ্যই সেই মন হরণ করা দৃশ্য কিছু দেখতে পেয়েছি। আর এরপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম যমুনা বিহার করতে,